মাছ মাংস খেতে খেতে কিন্তু সবসময় একদম ভালোই লাগে না, কিছু কিছু ভিন্ন রকমের খাবার হলে কিন্তু অনেক ভালো লাগে। আর এরকম বাঙালিয়ানা খাবার হলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। যে কিন্তু একদম সিম্পলের মধ্যে মজাদার খাবার রান্না করব। আর সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি ডালটা সিদ্ধ করতে দিয়ে দিছিলাম। ডালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, ডালের ঝোলের পানিটা কিন্তু দিয়ে দেব। তবে আমি এখানে একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে হালকা ভালোভাবে মিক্স করে হলুদ দিয়ে কিন্তু পানিটা দিয়ে দিব। যেহেতু আমি প্রেসার কুকারে ডালটা দিয়ে দিছি, আমি কিন্তু যেগুলো ভর্তা তৈরি করব সেগুলো দিতে পারতেছি না। যাই হোক, অন্য সাইডে কিন্তু আমি সেগুলো সিদ্ধ করে নিব। ভর্তা ভাজি ডাল হলে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে শেষ করা যায়, যেটা মাংস মাছ দিয়ে কিন্তু করা যায় না। এখানে আমি ঝোলের পানি দিয়ে দিছি ডালের, আর এক সাইডে কিন্তু আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আলু সিদ্ধটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, তারপর আমি চেক করে দেখতেছি যে সিদ্ধ হয়েছে কিনা ঠিকঠাক। আপনাদের ভাইয়ার হায়ার কিন্তু ডাল আলু ভর্তা হলে কোনো কিছুই লাগে না, অনেক বেশি পছন্দ। যাই হোক, আজকে কিন্তু সবার পছন্দেরই খাবার রান্না করব। আলুটা যেহেতু আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এদিকে আলুটা একদম ভালোভাবে ছিলে নেব। এদিকে কিন্তু আমার নামাতে নামাতে হালকা একটু ধরে গেছিল, তবে সমস্যা নেই, পোড়া আলু দিয়েও কিন্তু ভর্তা খাওয়া যায়। আলুটা গরম অবস্থাতে কিন্তু ছিলে নিব। গরম অবস্থাতে যদি ম্যাশ করা যায় তাহলে আলু ভর্তায় কিন্তু কোনো দলা থাকে না, একদমই মিক্স ভালোভাবে হয়ে যায়। এত পরিমাণ যে গরম আমি ধরতেই পারতেছিলাম না, দুই হাত দিয়ে যে ধরবো। যাই হোক, অনেক কষ্টে কিন্তু আমি আলুগুলো একদম ভালোভাবে ছিলতে পারছি। এখন কিন্তু আমি একটা ডাল ঘুটনি দিয়ে খুব সুন্দর করে ঘুটে নেব। আর যেহেতু তাড়াতাড়ি কাজ কিন্তু আসলে তাড়াতাড়ি হয় না, আর এই গরম অবস্থাতে ধরতেও অসুবিধা হচ্ছে, বারবার পড়েও যাচ্ছিল। কয়েকদিন গোশ মাছ খেয়ে কিন্তু একদমই ভালো লাগতেছিল না, তবে আজকের এরকম খাবার দেখে কিন্তু আমার এখনই জিভে পানি চলে আসছে যে কতগুলো ভাত খাবো। আমি তো ভালো করে মিক্স করে নিচ্ছিলাম যাতে একটু দলা না থাকে, আর অনেকটাই কিন্তু আমার হয়ে গেছে। আর এক সাইডে আমার ডালটাও রান্না কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু সবসময় এই যে ভর্তাগুলো করি সেগুলো কিন্তু প্রেসার কুকারে দিই, তবে আজকে ডাল রান্নার জন্য কিন্তু আলাদা করে সিদ্ধ করতে হয়েছে। আগের দাদি নানিরা কিন্তু ডিমটা সবসময় ভাতের মধ্যে সিদ্ধ করতো, তবে ভাতের মধ্যে ডিমটা পেলে আসলে অনেক বেশি ভালো লাগতো, মনে হতো যে একদম গুপ্ত ধন পেয়েছি। আমি কিন্তু ঠিক আজকে সেরকমই, মানে ডিমটা ভর্তা করবো এটা পরে মনে হয়েছে, পরে ভাবলাম যেটা ভাতের মধ্যে দিয়ে দিই। আমি খুব সুন্দর করে কিন্তু ভাতের মধ্যে দিয়ে দিছে, সিদ্ধটাও হয়ে গেছে। কাঁচা পেঁয়াজ দিয়ে এরকম শুকনো মরিচ একদম ভালোভাবে ডলে ঘষে সর্ষের তেল দিয়ে ভর্তা করলে জিভে কার না পানি আসবে বলেন তো। আমি খুব সুন্দর করে ভর্তাটা করতেছি। আর যেহেতু আমার মেয়ে খাবে এখন, আপনাদের ভাইয়া যেহেতু অফিসে খাওয়া দুপুরবেলা, আর দুপুরবেলা কিন্তু মা মেয়ে দুজনেই খাবো। আমি তো ভালো করে আলুগুলোকে একদম মাখিয়ে নিচ্ছি, যদিও ম্যাশ করা আগে থেকে কমপ্লিট হয়ে গেছে, তাও আমি ভালোভাবে আলু ভর্তাটা করে নিচ্ছি। একদিকে তো আলু ভর্তা কমপ্লিট হয়ে গেছে, আর একদিকে আমি কিন্তু 2টা ডিম সেদ্ধ করছিলাম, আর 2টা ডিমেরই ভর্তা করব। আমার মেয়ের এই ডিমের ভর্তা হলে আর কিছুই লাগে না, আর যদি থাকে ডাল, সে কিন্তু 3 বেলার জায়গায় 4 বেলাও ভাত খায়, মানে এত বেশি পছন্দ ডাল আর ডিম ভর্তাটা। যাই হোক, আজকে মেয়ের পছন্দের, আমার পছন্দের, আপনাদের ভাইয়ের পছন্দের, সবার পছন্দেরই খাবার হয়েছে। যদিও সিম্পল খাবার, তারপরেও কিন্তু অনেক মজাদার। আর এরকম মজাদার খাবার কিন্তু সত্যি আমার কাছে মনে হয় সবারই অনেক বেশি পছন্দ। এখানে তো আমি শুকনো মরিচগুলো ভালোভাবে আমি একদম ভেজে নিয়ে আসছিলাম, আর কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু আজকে সব ভর্তাটা করব। ভালোভাবে ঘষে নিচ্ছিলাম, আর এখানে সর্ষের তেলও দিয়ে দিছি। এরকম কাঁচা পেঁয়াজের আর শুকনো মরিচের ভর্তা ডলে ডলে আর সর্ষের তেল দিলে কিন্তু এমনিতেই খাওয়া যায় পেঁয়াজ দিয়ে। এরকম 2-3 রকমের ভর্তা থাকলে অনেক ভাত খাওয়া যায়। যাই হোক, আজকে অনেকগুলোই ভাত খাওয়া হবে। আগে ডিমগুলো ভালোভাবে আমি ঘষে নিচ্ছি, কারণ যে পরিমাণ গরম ছিল আমি তো হাতে দিতে পারতেছিলাম না, এত বেশি গরম। আর গরম অবস্থাতে কিন্তু ভর্তাটা অনেক বেশি ভালো হয়। ডিম ভর্তা যারা না খাইছেন তারা একবার খেয়ে দেখবেন যে এত বেশি মজার। আমার তো ডলে ডলে একদম ঘষে ঘষে ভর্তাগুলো করা কমপ্লিট হয়ে গেছে, মানে আমি একদমই দেরি সহ্য করতে পারতেছি না, কখন আমি ভাত খাবো 2 রকম ভর্তা দিয়ে ডাল দিয়ে। আপনাদের এখানে আরেকটা ক্লিপ দেখাই। এইখানে আমার মেয়ে চুল বাঁধছিল, যেহেতু এখন স্কুল ছুটি, দেখেন কি অবস্থা, ক্লিপ দিয়ে একদম ভরপুর। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।